আমাকে লঙ্কা খাইয়ে দিচ্ছে অন্য, একটু খাও না একটু না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের অনেকটা ভালো লাগবে, আশা করছি অনেক ভালো লাগবে। প্রত্যেক ঘরে কিন্তু কম বেশি কাজকর্ম হয়েই থাকে, সেরকমই আমার ঘরে একটু কাজকর্ম ছিল, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, কালকে রাতে উনুনে কিন্তু রান্না হয়েছিল। আমরা কিন্তু মাঝের মধ্যে উনুনেও রান্না করি, তো এখন তো জ্বালান আছে, সেই জন্য ভাবি যে প্রত্যেক দিন উনুনেই রান্না করবো। সেই জন্য দেখো আমি রান্না করে সকালবেলায় বাসি উনুনে তো আর রান্না করতে হয় না, সেই জন্য দেখো আমি সুন্দর করে ল্যাপা পোছা করে নিয়েছি। আর উঠতে একটু আজকে প্রচুর দেরি হয়ে গেছে। শ্বশুরমশাই কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু করেই রেখেছিলো। আমার শ্বশুরমশাই বেশিরভাগ কাজকর্মটাই করে, সেই জন্য দেখো আমি শুধু সুন্দর করে বাসন কটা বের করে রেখেছিলো, সেটাই আমি ধুয়ে মুছে ল্যাপা পোছা করে চলে এসেছি। মেয়ের এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে, সেই জন্য ভাবলাম যে অগোছালোটা একটু গুছিয়ে দেওয়া যাক। সেই জন্য দেখো এখানে মেয়ের ওখানে যাবতীয় যত জিনিসপত্র, খেলনা বলো, জুতো বলো, ওই ড্রয়ারের মধ্যেই কিন্তু থাকে। সেই জন্য ভাবলাম মেয়ের জিনিস না গোছালে, সেই জন্য আমি একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। সবসময় ছোটো বাচ্চা তো অগোছালো হয়ে করে রাখে, সেই জন্য একটু গুছিয়ে গুছিয়ে দিলে বেশ ভালোই হয়। পুতুল বলো, অনেক কিছুই কিন্তু থাকে। তারপর দেখো একটা জেঠি আমার সাথে একটু কথা বলতে এসেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু কথা বলে নিই। তারপরে জেঠিটা কিন্তু আমার কাছ থেকে চলে গেল। বাড়ির অনেক জিনিস না একটু একটু করে গুছালে কিন্তু অনেকই ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে। মেয়ের চুলগুলো অনেকই বড় হয়ে গেছে, সেই জন্য কবে থেকে ভাবছিলাম কাটাবো। সরস্বতী পুজোর দিন কাটাতে চেয়েছিলাম, কিন্তু কাটানো হয়নি। আজকে দেখো কাটাতে চলে এসেছে, চলো লাগে। সেই জন্য ভাবলাম চলো একটু রান্নাঘরটাও গোছানো যাক। আমাদের কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো রান্নাই হয় না, যেখানে জাস্ট বিস্কুটের কৌটো বলো, অনেক অনেক যাবতীয় জিনিস ওখানে থাকে। সেই জন্য দেখো আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোট, তো সেই জন্য ধরো গরমের সময় না খুব অসুবিধা হয়। সেই জন্য আমরা কিন্তু গ্যারেজে রান্না করি। পরবর্তী কোনো এক টাইমে তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা রান্না কোথায় করি। চলো রান্নাঘরটা একটু সুন্দর করে ক্লিন করা যাক। সেই জন্য দেখো আমি উপরের তাকটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল, সেই জন্য ভাবলাম যে রান্নাঘরের তাকটা একটু সুন্দর করে গোছানো যাক। সেই জন্য দেখো আমি কোটো কাটা সরিয়ে কিন্তু আমি সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম। কারণ কি বলতো, রাস্তার ধারে বাড়ি হলে অনেকই ধুলো হয়, কেন জানি না খুব ধুলো হয়। সেই জন্য ভাবলাম চলো একটু বেসিনটাও ধোয়া যাক, একটু রান্নাঘরের জানলাটাও ধোয়া। সেই জন্য আমি দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছিলাম। আর ভালো করে না ধুলেও কিন্তু নিজেরও ভালো লাগে না, সেই জন্য খুব একটা পরিষ্কার করিনি। কাজ করতে করতে বর এদিকে নিয়ে এসছে কদবেল মাখা, চলো একটু খাওয়া যায়। কারেন্ট ছিল না, কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার হচ্ছিলো। আর জানলার ওদিক থেকে সূর্যের আলোটা আসছিলো বলে আরোই অন্ধকার লাগছিলো। প্লিজ তোমরা একটু মেনটেন করে নিও, ঠিক আছে? তারপর সব থেকে আমার প্রিয় মানুষটা বললো চলো আজকে নান বানানো যাক। সেই জন্য বর কিন্তু নান বানানোর জন্য এদিকে রেডি করছিল, আর আমি এদিকে কিন্তু কাজকর্ম করছিলাম। সেই জন্য দেখুন নান বানানোর জন্য জিনিসপত্র নিয়ে চলে এসে, আর এদিকে উনি কিন্তু আটা মাখতেও চলে এসেছে। আমাদের নান বানানো কিন্তু কমপ্লিট। তারপরে দুপুরের কিছু জামা কাপড় ছিল, সেই জন্য ভাবলাম চলো বিকেলে বসে থেকে না কিছু করে চলো জামাগুলো ভাঁজ করা যাক। সেই জন্য দেখো আমি সুন্দর করে কিন্তু জামাগুলো ভাঁজ করে নিয়েছিলাম, আর যার যেটা সেটা আলাদা আলাদা করে রাখছিলাম। কেন বলো তো, এক জায়গায় কেচে কিন্তু আলাদা আলাদা করে সবার ঘরে রেখে দেওয়াটাই ঠিক, সেই জন্য আমি সেটাই করছিলাম। আজকে কিন্তু খুব একটা জামা কাপড় হয়নি, শ্বশুরমশাই আজ ছুটিতে ছিল, সেই জন্য ভাবলাম যে শ্বশুরমশাইয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিই। সেই জন্য বাবা বলেছিল কালকে রাতে জামা কাপড়গুলো ধুয়ে দিতে। সেই জন্য দেখো আমি জামা কাপড়গুলো এখন ধুয়ে সবারটা আলাদা আলাদা করে রাখছিলাম। আর দেখো মা গেছিলো মাসি বাড়ি বেড়াতে, সেজন্য দেখো মাসি বাড়ি গেছিলো পিঠে বানাতে, সেজন্য আমাদের জন্য পিঠে আনবে বলেছে। আর মা কিন্তু আজকেই চলে আসবে, কালকে গেছে। তো দেখো একা একা মেয়েকে সামলিয়ে কিন্তু সব কিছুই করতে হয়, সেজন্য দেখো মা কিন্তু বাড়ি নেই, মা থাকলে কিন্তু সবটাই সমস্তটা সামলিয়ে নেয়। সেজন্য আমার তো অতটা কিছু মনে হয় না। বসে বসে কি করছো? ম্যাজিক বলে হাত দিচ্ছ, আর ম্যাজিক বলগুলো ভেঙেছো কেন? হাত মুখে দিবে না, হ্যাঁ? কেন বলো তো? পেটে ব্যথা করবে, এগুলো ভালো না। হ্যাঁ, কি বললাম? এগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, হাত দিতে হয় না, ঠিক আছে? হাত ধুয়ে নিবে, হ্যাঁ? কি বললাম? মা আজ আর কাল বাড়িতে ছিল না, মা গেছিলো মাসি বাড়ি ঘুরতে। তো আজকে সন্ধ্যাবেলায় আসলো,
তো দেখো মেয়েকে নিয়ে কিন্তু ঘুরতে গেছিলো, আর মেয়ে কিন্তু বাড়ি চলে এসেছে। আর আমরা এখন দেখো সবাই মিলে চা খাবো, চলো তোমাদেরকে দেখাই। আমি এখানে চা বানাচ্ছি, আর এই যে জালি জালি মটরশুঁটি দিয়ে দেখো মুড়ি মাখাবো, তার মধ্যে অনেক কিছুই দেবো, ছোলা দিব, পেঁয়াজ দেবো, দিয়ে মুড়িটাকে সুন্দর করে মাখাবো, তাহলে মুড়িটা মাখানো যাক। কি খাচ্ছ নু? কি খাচ্ছ? মুড়ি। দেখি তোমার নতুন জামাটা একটু দেখি। বাহ, পছন্দ হয়েছে? কে দিয়েছে জামা? ঠাম্মি। দাদুরা দিয়েছে। তাই? জামাটা পরে দেখি কত কিউট লাগছে আমার অনুকে। তাই তুমি মুড়ি খাও, হ্যাঁ খাও। তুমি আমার সাথে ঝগড়া করছিলা কেন? তাই তুমি আমার সাথে ঝগড়া করছিলা? তুমি আমাকে এত বকো কেন? বলো। বাবাকে লঙ্কা খাইয়ে দিচ্ছে অনু। তুমি একটু খেয়ে দেখো না লঙ্কা স্বাদটা কেমন। একটু খাও না, একটু খাও খাও, একটু খাও, একটু খাও না, একটু খাও না, একটু খাও। ওই কামড়াবে। দাদু কালকে রাতে কেক এনেছিল, অনুর জন্য গজা এনেছিল, সেটা অনু এখন খাবে। অনুর কাকা মিলে দুজনে মিলে কিন্তু ঘুরতে গেছিল, সেই জন্য দেখো আমি ভাবলাম তুমি কোথায় গেছিলা বলো? দোকানে কি কিনতে? ঘুরতে। এখনই বলছে দোকানে ঘুরতে। কিনতে যাইনি বলো, অনেকটা ঘুরে চলে আসলাম। বলো ঠান্ডা পড়েছে খুব? পাম্পে গেছিলা? তুমি গাড়িতে চাপতে পারো? পারো? কোথায় বসো তুমি? আজকে কি ঠান্ডা পড়ে? ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।